বন্ধুরা বেরিয়ে পড়েছি বশিষ্ঠ টেম্পল যোগিনী ফল থেকে যাচ্ছি হিড়িম্বা টেম্পল। জানি না পৌঁছাতে পারবো কখন বা দেখতে পারবো কিনা। হ্যাঁ, এর মধ্যে অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে, পরের ব্লগে বলছি। তার আগে ওই দিকের ভিউটা দেখো, দারুণ। বন্ধুরা হিড়িম্বা টেম্পল চলে এসেছি। এই সেই হিড়িম্বা টেম্পল, ঠিক আছে, আমাদের হিড়িম্বা দেবী, যেখানে হিমাচলে পুজো করা হয়, আমাদের ভীমের স্ত্রী। তো চলো হিড়িম্বা টেম্পলের কাছে এসে গেছি। হিড়িম্বা টেম্পলটা তোমাদের দেখাই, যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। তো চলো ভেতরে ঢুকছি। নমস্কার বন্ধুরা, মানালি ঘুরতে আসবো আর হিড়িম্বা দেবীর আশীর্বাদ দেবো না, তা তো হয় না। আজ আমি আপনাদের নিয়ে যাব মানালির অন্যতম প্রধান আকর্ষণ প্রাচীন হিড়িম্বা দেবী মন্দিরে। পাইনার দেবদারু বনের মাঝে এই মন্দির যেন এক রূপকথার জগৎ। চলুন দেখে নেওয়া যাক। একটু এগো তোমরা এগো। এই জায়গায় শুটিং হয়েছিল জানো, জাবানি তেরি দিবেন। শোনো মা, তাকাও মা, এই দেখো, এই দেখো আমার সোনা মা। চলো টুপিটা পরি তো, এখানে এলে তোমরা 100-200 টাকায় লোকাল ড্রেস কিনে, আমরা ইয়েতে করেছিলাম এদিন ওয়াটারফল করতে পারো তোমরা। হ্যাঁ, আর এখানে মন্দিরের বাইরের চত্বরে অনেক স্থানীয় মানুষ ঐতিহ্যবাহী হিমাচলি টুপি, পোশাক এবং পাহাড়ি খরগোশ নিয়ে দাঁড়িয়ে থাকেন। জনপ্রতি মোটামুটি 50 থেকে 100 টাকা ধার্য করা হয়। আপনারা এই হিমাচলি টুপি পরে বা হিমাচলি ড্রেস পরে 50 বা 100 টাকার বিনিময়ে সুন্দর সুন্দর ছবি তোলার মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন এবং হিমাচলে ঘুরতে আসা একটা স্মৃতি হিসাবে এটিকে ক্যামেরাবন্দি করে রাখতে পারবেন। सर फोटोशूट नहीं हो गया फोटोशूट। হিড়িম্বা মন্দির, এখানে দেখো লেখা আছে সব, মানে দেবী হিড়িম্বা সমর্পিত মন্দির, প্রাচীন মন্দির। 1553 সালে কুলু রাজা বানিয়েছিল, তোমরা পজ করে পড়ে নিও। আরও একটা লেখা আছে, লেখাটা পড়ো। দেবদারকে এখানে বিশ্বমে, দারুণ একটা লেখা আছে। চলো যাই। এই তাকাও, দেখুন এই মন্দিরটি 1553 সালে রাজা বাহাদুর সিং এটি তৈরি করেছিলেন। এর বিশেষত্ব হল এর গঠন। এটি একটি 4 তলা প্যাগোডা স্টাইলের মন্দির। পুরো মন্দিরটি কাঠ দিয়ে তৈরি এবং এর গায়ে অসাধারণ সব কাঠের খোদাই করা নকশা আছে। পুরাণে বলা হয় এখানে ভীমপত্নী হিড়িম্বা দেবী তপস্যা করেছিলেন এবং আজও তিনি এই অঞ্চলের রক্ষাকর্ত্রী হিসাবে পূজিত হন। তো বন্ধুরা, আমার পেছনে দেখছো হিড়িম্বা দেবীর মন্দির। আমি হিড়িম্বা দেবীর মন্দির দেখে বেরালাম, বেরিয়ে জাস্ট ভিডিওটা করছি। ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নেই। তো চলো, আমি বেরিয়ে গেছি, খুব সুন্দর দর্শন করলাম। একটু লাইন ছিল, তবে বেশি সময় লাগেনি। তোমরা এলে অবশ্যই যাবে, এটা খুব বিখ্যাত মন্দির। এই মন্দিরে অবশ্যই একবার আসবে, সে ভগবানের কাছে তোমার যা চাওয়ার পেয়ে যাবে। আর চলো, মন্দির থেকে প্রসাদ দিয়েছে, সেটা আমি দেখাচ্ছি তোমার। মন্দির থেকে প্রসাদ দিয়েছে ঠাকুরের, প্রসাদটা এখন আমি খাবো। চলো, প্রসাদ ভাগ্য হয়েছে, এটাই বড়। সেই বিখ্যাত শিলা, যেটাতে এই মাতা হিড়িম্বা দেবীর
হাতের ছাপ রয়েছে বন্ধুরা, এটাও খুব বিখ্যাত। দেখতে পাচ্ছ হাতের ছাপ, এটা এদিক দিয়ে দেখাই ভালো কথিত আছে এটা। এই যে হিড়িম্বা দেবীর হাতের ছাপ, দেখছো হাতের ছাপ পুরো। এটা এই শিলাটা খুব গুরুত্বপূর্ণ। চলো এরপরে ঘটোৎকচের মন্দির আছে, দেখি যেতে পারি কিনা, দেখা যাবে পরেগুলো। বন্ধুরা, মা হিড়িম্বার দর্শন সেরে একটু এগিয়ে দেখা যাবে তার বীরপুত্র ঘটোৎকচের মন্দির। মহাভারতের যুদ্ধে ঘটোৎকচের আত্মত্যাগ ছিল অতুলনীয়। তার এই মন্দিরটি কোনো জাঁকজমকপূর্ণ দালান নয়, বরং প্রকৃতির মাঝখানে এক শান্ত আস্তানা। এই মন্দিরের সবথেকে আকর্ষণীয় এবং রহস্যময় ব্যাপার হলো এই দেয়ালে বা গাছের গায়ে ঝোলানো অসংখ্য পশুর শিং। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মনস্কামনা পূরণ হলে বা বিশেষ পুজোয় এখানে শিং উৎসর্গ করা হয়।